নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো একদম অন্যরকম একটা রেসিপি। আজকে বানাবো স্পেশাল একটা ভেজ রেসিপি, কিন্তু খেতে লাগবে একদম খাসির মাংসের মতো। তার জন্য তো এটাকে অনেকেই বলে গাছমাঠা। আজকে বানাবো একটা নিরামিষ স্পেশাল এঁচোড়ের রেসিপি। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে একবার না খেলে বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা টেস্টি হয়। তো আজকের স্পেশাল নিরামিষ এঁচোড়ের কালিয়াটি কেমনভাবে বানাচ্ছি একবার দেখে নিন। তো এঁচোড়ের কালিয়া বানাতে এখানে আমি 500 গ্রাম মতো একটা এঁচোড় নিয়ে নিয়েছি, 5 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, বড় সাইজের একটা টমেটো নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি, যেটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন প্রথমেই আলুটাকে আমি পিস করে কেটে নিলাম। আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই মিডিয়াম সাইজের টুকরো করে আমি কেটে নিলাম। এখন একটা বোলের মধ্যে তুলে নেব, তারপর 2 থেকে 3 বার ভালো করে জলে ধুয়ে নেব। আলুটা আমার ধোয়া হয়ে গেছে ভালোভাবে। এখন এঁচোড়টা কীভাবে কাটি একবার দেখে নিন। এঁচোড়টা কাটতে প্রথমে আমি একটা বোলের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছিলাম। এখন সেটাকে আমি একটা চপারের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম, যার উপরে আমি এঁচোড়টা কাটবো, আর ছুরির গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমার নিজের 2 হাতে ভালো করে মেখে নিলাম, যাতে সব কিছুর উপর দিয়ে এঁচোড়ের আটাটা ভালোভাবে উঠে আসে। এরপর একটা বোলের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে এঁচোড়ের প্রথমে মুখের সাইজটা কেটে নেব। দেখুন কতটা আটা বের হয়ে যাচ্ছে। এরপর এক হাত দিয়ে আমি এঁচোড়টাকে ভালো করে ধরে আরও এক হাত দিয়ে ছুরির সাহায্যে আমি এঁচোড়টাকে ছুলে নেব। একইভাবে আমি ছুরির সাহায্যে উপর দিয়ে নিচের দিকে টেনে সব খোসাগুলো ছাড়িয়ে নেব। যখন দেখবো আমার সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, তখন ছুরির সাহায্যে আমি নিচের দিকটাও ছাড়িয়ে নেব। এঁচোড়টা আমার সব দিক দিয়ে ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন লম্বা করে মাঝখান থেকে আমি 4 পিস করে নেব এঁচোড়টা। আর যতই ছোট এঁচোড় হোক না কেন, মাঝখানের এই ডাঁটাটা একদম তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তাই মাঝখানের ডাঁটাটা আমি ভালো করে ছুরির সাহায্যে কেটে নেব। আর আমার এঁচোড়টা একদম কচি ছিল, তাও এটাকে আমি একদম ছোট পিস করব না যাতে খুব তাড়াতাড়ি গলে যায়, বা বড় পিস করব না যাতে বেশি সময় লাগে সেদ্ধ হতে, তাই এটাকে আমি মিডিয়াম পিস করে নিলাম। আর হলুদ আর লবণ জলে আমি দিয়ে দিলাম এটাকে। আমি এখন এঁচোড়টাকে লবণ আর হলুদ জলে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব, যাতে এঁচোড়ের মধ্যে যেটুকু আটা থাকে সেটুকু আর না থাকে। এখন মিক্সারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে নিলাম আর ছোট টুকরো করে কেটে নিলাম। এখন একইভাবে টমেটোটাকেও ছোট টুকরো করে কেটে নিলাম, আর কাঁচা লঙ্কাটাকেও ছোট টুকরো করে কেটে নেব। আর সবগুলো একসাথে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। এখন চলুন এঁচোড়টা বানাতে সামান্য কিছু মশলা নিচ্ছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে গোটা ধনে আর গোটা জিরে নিয়ে নিয়েছি, যেটা দুটো একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। আর এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুনের একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে গোটা ধনে আর গোটা জিরে আমি একসাথে করে নিলাম। এখন মিক্সারে এটা পেস্ট বানিয়ে নেব। এখন মিক্সারে যে 2টো মশলার পেস্ট বানানো ছিল, বানানো হয়ে গেছে। এঁচোড়টা যাতে খুব ভালোভাবে কুক হয়ে যায়, তার জন্য একটু আমি এঁচোড়টা বয়েল করে নেব। এর জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা উঁচু টাইপের তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশি করে জল দিয়ে দিয়েছি, আর সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি পুরোপুরি হাই হিটে দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। যখন দেখবো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, তখন নুন আর হলুদ জল থেকে আমি এঁচোড়টা তুলে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে করে ভালো করে এঁচোড়টাকে বয়েল করে নেব। আর মাঝে মধ্যে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেবো, যাতে সব দিক দিয়ে এঁচোড়টা ভালোভাবে বয়েল হয়ে যায়। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে আমি চামচের সাহায্যে একটু চেক করে নেব। দেখবো যখন এঁচোড়টাই বয়েল হয়ে গেছে, তখন এঁচোড়টাকে আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো। এঁচোড়টা ভালো করে জল ঝরিয়ে তোলা হয়ে গেলে আমি একই জলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো। আলুটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, তাই এখানে আমি বেশিক্ষণ বয়েল করব না, জাস্ট 1 থেকে 2 মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে বয়েল করে নামিয়ে নেব আলুগুলো আমার জল ঝরিয়ে তোলা হয়ে গেলে আমার সব কিছু রান্নার প্রিপারেশন রেডি হয়ে গেছে। চলুন এখন রান্নাটা শুরু করি। তাই প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হতে এর মধ্যে 50 গ্রাম মতো আমি তেল দিয়ে দেবো। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি, আপনারা এখানে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। আগে থেকে বয়েল করে রাখা আলুটা একটু ভেজে নেব। এরপর যেহেতু আমি আলুটা কুক করব, তাই আলুটা আমি বেশি ভাজবো না, হালকা লাল হয়ে গেলে আমি তুলে নেব। আলুটাতে আমার হালকা কালার চলে এসছে, এখন আলুটা তুলে নেব। আর এই একই তেলের মধ্যে আমি আগে থেকে বয়েল করে রাখা এঁচোড়টাও একটু ভেজে নেব।
এখানে আপনারা আলু আর এঁচোড় একসাথে রান্না করে নিতে পারেন, আগে থেকে না ভাজা করলেও হবে। তবে আগে থেকে ভেজে নিলে রান্নার কালার আর স্বাদ দুটোই খুব ভালো হয়। এখন এঁচোড়টাকে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে তুলে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে রেখে আমি কড়াইটা ক্লিন করে নেব। কড়াইটা ভালোভাবে ক্লিন হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে দেবো, আর এর মধ্যে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হতে আমি গ্যাসের ফ্লেমটা এখন পুরোপুরি লোতে রেখে দেবো, আর এর মধ্যে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, সামান্য গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। 1 মিনিট পরে দেখবো যখন সব কিছুর কালার একটু চেঞ্জ হয়ে গেছে আর মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। কারণ এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো, যাতে জল না বেশি ছিটকায়, তার জন্য আমি আগে থেকে একটু লবণ দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়া হয়ে গেলে আদা আর রসুনের পেস্ট মিলিয়ে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছি, তাই এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুসারে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ আর টমেটো বাটার সময় আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি আর ফোড়নে শুকনো লঙ্কা ইউজ করছি, তাই আপনারা স্বাদ বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন। স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আর মশলার কালারটা সুন্দর আনার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো হিটে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ এর মধ্যে তেল না উঠে আসছে আর মশলাটা পুরোপুরি না শুকিয়ে আসছে। মশলাটা কষতে থাকুক, তার মাঝখানে আমি আগে থেকে বয়েল করে বা ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলা কষার সাথে সাথে আলুর মধ্যেও সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। এরপর আলু আর মশলা একসাথে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দেব। এরপর আলু, এঁচোড় আর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হওয়ার সাথে সাথে যাতে এঁচোড়ের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়, তাই মিডিয়াম টু লো হিটে আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার 1 থেকে 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো মশলাটা খুব ভালোভাবে শুকনো হয়ে কষা হয়ে এসছে, তখন এর মধ্যে আগে থেকে গোটা ধনে আর গোটা জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর মশলাটা যে বাটিতে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেবো। এখন মিডিয়াম হিটে আমি সব কিছু আরও একবার কষিয়ে নেব। 1 মিনিট মতো কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে যেহেতু আমি এঁচোড়ের কালিয়া বানাচ্ছি আর আগে থেকে যেহেতু সব কিছু বয়েল আর একবার করে ফ্রাই করা ছিল, তাই এখানে আমি বেশি জল দেবো না, সামান্য পরিমাণে জল দেব। ভালোভাবে ফুটে উঠে কুক হয়ে যাওয়ার জন্য আমি মিডিয়াম টু লো হিটে 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এখন ঝোল আমার অনেকটাই শুকিয়ে এসছে, এখন এঁচোড়টা পুরোপুরি কালিয়ার আকারে চলে এসছে। এখন টেস্ট করে নেব সব কিছুর পরিমাণ পারফেক্ট আছে কিনা। এখানে আমার লবণের পরিমাণ কম ছিল, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও একবার খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমার সব কিছুর পরিমাণ পারফেক্ট আছে, তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো এইভাবে বানালে আপনাদের বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যাবে এঁচোড়ের কালিয়া। আর এটা এতটাই টেস্টি হয় যে মনে হবে খাসির মাংস খাচ্ছেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য কিছু উপকারে লাগে তাহলে আমি অনেক অনেক খুশি হব। আর আজকের স্পেশাল এঁচোড় কালিয়ার স্পেশাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি ভালো কোনো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।